এখন পর্যন্ত ১১৭টা ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছে পাকিস্তান এবং নিউজিল্যান্ড। জয়ের পাল্লাটা কাদের দিকে ভারী? পাকিস্তানের দিকে ভারী। পাকিস্তান জিতেছে ৬১ ম্যাচে, নিউজিল্যান্ড জিতেছে ৫২টা ম্যাচে। আগামী এক সপ্তাহে ৭ দিনের ভেতরে আরো দুটো ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান নিউজিল্যান্ড। দুটো ম্যাচই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল, যেটা ১৪ তারিখে করাচিতে, আর একটা হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ। ত্রিদেশীয় সিরিজে যে ম্যাচটা নিউজিল্যান্ড পাকিস্তান খেলে ফেলেছে, সেই ম্যাচটা নিউজিল্যান্ড জিতেছে। প্রথমে ব্যাট করে তারা ৩৩০ রান করেছিল এবং তারা পাকিস্তানকে থামিয়ে দিয়েছিল ২৫২ রানে, এবং ২ ম্যাচ জিতে ফাইনালে নিউজিল্যান্ড। আর পাকিস্তান দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রেকর্ড গড়া জয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে, যেখানে তারা ৩৫২ রান চেস করে অবিশ্বাস্যভাবে জিতেছে দুটো সেঞ্চুরির কারণে। একটা হচ্ছে সালমান আগা এবং আর একটা হচ্ছে তাদের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান, দুর্দান্ত সেঞ্চুরি করেছেন। তো পাকিস্তানের ক্ষেত্রে এই দুজন সেঞ্চুরি করেছেন, আবার নিউজিল্যান্ডের ক্ষেত্রে কেন উইলিয়ামসন দারুণ এক শতক হাঁকিয়েছেন। গ্লেন ফিলিপস তিনিও পাকিস্তানের বিপক্ষে একটা সেঞ্চুরি হাঁকিয়েছেন। স্পেশালি কেন উইলিয়ামসনের কথা বলতে হয় যে পরপর দুটো ম্যাচে তিনি রান করেছেন। একটা ম্যাচে ৫৮ করার পর ১৩৩ তিনি করেছেন। আর পাকিস্তানের দিক থেকে ফকর জামানের কথা বলতে হয়, দুটো ম্যাচেই পাকিস্তানকে যে একটা ফ্লাইং স্টার্ট এনে দিয়েছেন সেটা ফকর জামান। এর ভেতরে নিউজিল্যান্ডের এগেনস্টে ৬৯ বলে ৭৪ রানের ইনিংস এবং সাউথ আফ্রিকার বিপক্ষে ২৮ বলে ৪১ রানের ইনিংস তিনি আসলে খেলেছেন। অসুস্থতা কাটিয়ে ফিরে তিনি কিন্তু সাইম আইবের জায়গায় খেলছেন এবং বেশ ভালো ফর্মে তিনি রয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পাকিস্তানের জন্য। এটা একটা দারুণ ব্যাপার বটে। এবং এই ফাইনালটা নিউজিল্যান্ডের জন্য ডেফিনেটলি গুরুত্বপূর্ণ, কারণ ২০০০ সাল থেকে যদি হিসাব করা হয়, ২০০০ সাল থেকে এখন পর্যন্ত হোয়াইট বল ক্রিকেটের এই ট্রাই নেশন টুর্নামেন্ট বা আইসিসির যে টুর্নামেন্ট ১২ বার ফাইনাল খেলেছে নিউজিল্যান্ড এবং ১২ বারের ভেতরে তারা ৪ বার জিতেছে, ৮ বার হেরেছে, কিন্তু সবশেষ তারা জিতেছিল ২০০৫ সালে। সুতরাং তারা এই ধরনের টুর্নামেন্টে বা ট্রাই নেশন সিরিজের ট্রফি জেতানো অনেক দিন হয়ে গেছে। সেই ক্ষেত্রে নিউজিল্যান্ড ডেফিনেটলি তো জেতার চেষ্টা করবে বটেই। পাকিস্তানের যে প্রবলেমটা সেটা হচ্ছে ডেথ ওভার বোলিং। ডেথ ওভার বোলিং এর খুবই 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 খারাপ অবস্থা। এর ভেতরে তারা নিউজিল্যান্ডের এগেনস্টে ফাইনাল ৬ ওভারে ৯৮ রান দিয়েছে এবং সাউথ আফ্রিকার বিপক্ষে তারা ৮৭ রান দিয়েছে শেষ ৭ ওভারে। যদিও শাহিন আফ্রিদি তিনি এখন পর্যন্ত তো ৫টা উইকেট নিয়েছেন, পক্ষান্তরে নিউজিল্যান্ডের ম্যাট হেনরি তিনিও ৫ উইকেট নিয়েছেন। একটা জায়গাতে নিউজিল্যান্ড এগিয়ে রয়েছে, সেটা হচ্ছে স্পিন ডিপার্টমেন্ট, স্পেশালি স্যান্টনারের যে বোলিং। এবং নিউজিল্যান্ড যে পাকিস্তানকে হারালো সেটা কিন্তু স্যান্টনারের বোলিং এর কারণে। ১০ ওভার বল করে ৪১ রানে ৩ উইকেট নিয়েছিল স্যান্টনার। সুতরাং ফাইনালে তার বোলিংটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তার পারফরমেন্স খুবই 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 ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। সো পাকিস্তানের একটা আত্মবিশ্বাস কাজ করবে, তারা একটা রেকর্ড গড়া জয় নিয়ে ফাইনালে এসছে সাউথ আফ্রিকাকে হারিয়ে। আর নিউজিল্যান্ড ভীষণ রকম কনসিস্টেন্ট ধারাবাহিক পারফর্ম করছেন এবং তাদের ব্যাটসম্যানরা ড্যারেল মিচেল একটা হাফ সেঞ্চুরি করেছেন, ডেভন কনওয়ে একটা হাফ সেঞ্চুরি করেছেন। তাদের ব্যাটাররা ডেফিনেটলি রানের ভেতরে রয়েছে এবং তাদের স্পিনাররা ভালো করছে। পক্ষান্তরে হারিস রৌফ নেই, তো সেই জায়গাটাতে পাকিস্তানের বোলিং এ একটু তো ল্যাকিং আসলে থাকছেই। সো কি মনে হয় জানাবেন, ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, যোগ দিলে খুবই খুশি হবো। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।